আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই কয়েকদিনে আমার কবুতরের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। ওরা এতদিন ওদের বাবা মায়ের সাথে একই বাসায় থাকতো। ওরা যেই বাসায় থাকে ওইটারই দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা রুম এখনো খালি পড়ে আছে। বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওদেরকে এখন ওদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দিব। বাহিরে এখন এমনিতেই প্রচুর গরম পড়ে। এই গরমের ভিতর 4টা কবুতর একই বাসার ভিতর থাকতে ওদের সমস্যা হয়ে যায়। ওদের বাবা মা আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে। আজকে দেখলাম ওরা বাসা বানানোর জন্য নিচ থেকে খড়কুটা নিয়ে যাচ্ছে বাসায়। অনেক সময় দেখবেন কবুতর বাসায় ছোট বাচ্চা রেখেই আবার ডিম দিয়ে দেয়। বেশিরভাগ সময় দেখা যায় ওই ডিমগুলা নষ্ট হয়ে যায়, ওগুলার থেকে আর বাচ্চা হয় না। কবুতর ডিম দেওয়ার কয়েকদিন আগেই যদি বাচ্চাগুলো আলাদা বাসায় দিয়ে দেন তাহলে আর এই সমস্যা হবে না। বাচ্চা আলাদা করার সময় বাচ্চাগুলোকে ওদের বাবা মায়ের কাছাকাছি কোনো বাসায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওরা ওদের ডিমে তাপ দেওয়ার পাশাপাশি আগের বাচ্চাগুলোকেও খাবার খাওয়াবে। দেখেন, কিছুক্ষণ আগেই বাচ্চা 2 জোড়া ওদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দিছি। এর মধ্যেই 1 জোড়া ওদের বাবা মায়ের কাছে চলে আসছে খাবার খাওয়ার জন্য। কবুতরের কাছ থেকে ভালো বাচ্চা পাইতে চাইলে অবশ্যই ওদেরকে ভালো খাবার খাওয়াইতে হবে। আমার কবুতরগুলারে আমি ধান, গম, ডাল, ভুট্টা এক এক বেলায় এক এক ধরনের খাবার খাইতে দিই। এর মধ্যে ওরা সবচেয়ে বেশি পছন্দ করে বুট ডাল। ওদের খাবার খাওয়া হয়ে গেলেই ওরা একে একে চলে আসবে বাচ্চারে খাবার খাওয়ানোর জন্য। এই কবুতরের বাচ্চাটা দেখেন কি অবস্থা করছে ওরে। আমি কিছুক্ষণ বাড়ির বাহিরে ছিলাম, আইসা দেখি ওর এই অবস্থা। অন্য কবুতর বাসায় ঢুকে ঠোকরাইয়ে ওর অবস্থা খারাপ করে ফেলছে। ওইটার সাথের বাচ্চা এইটা আরও 2-3 দিন আগে মারা গেছে। তখন বাচ্চা ছোট ছিল দেখে আমি বাসা পরিষ্কার করি নাই। পরে বাসা পরিষ্কার করার সময় দেখি বাসায় ছোট ছোট অনেকগুলা পোকা হয়ে গেছে। দেখেন, পোকায় কামড়ায় ওর শরীরের এক পাশ পুরাটাই খেয়ে ফেলছে। ময়ূরপঙ্খী কবুতরগুলা দেখেন, ওরা মাটিতে হাঁটাহাঁটি করে পুরা শরীর ময়লা করে রাখছে। এইদিকে এই কবুতরটা বাচ্চাগুলারে ঠিকমতো বাসায় আসতে দেয় না। দ্বিতীয় তলার পাশাপাশি 3 রুমেই নতুন বাচ্চাগুলারে সেট করে দিতেছি। নিচতলায় ওদের বাবা মা খড়কুটা দিয়ে বাসা বানানো শুরু করে দিছে। 2-3 দিনের মধ্যেই দোনো জোড়া আবার নতুন করে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বাসায় দেখেন ওরা ডিম দিয়ে দিছে। এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই বাসায়, আর এটার পাশের আরেকটা বাসায় ওরা খড়কুটা নিয়ে বসে আছে ডিম দেওয়ার জন্য। আজকে দেখেন দোনো বাসায় ওরা ডিম নিয়ে বসে আছে। এই সাদা ঘুঘুটা আগে একটা কবুতরের সাথে জোড়া দেয়া ছিল, এই জন্য ও কবুতর দেখলেই ডাকাডাকি শুরু করে দেয়।
আমার মিলি রেসার নর কবুতরের সাথে সবজি রেসার মাদিটা জোড়া দিয়ে দিছি। ওরা খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নিছে। খুব শীঘ্রই ওরাও ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ।